বলছো? যে হাসপাতালে আছে তার কথা আমি আগে বলবো কেন? রড ফাঁস করে দিলে রচনা রসভঙ্গ হয়, সেটা জানো না? হ্যাঁ জানি, কিন্তু তাও আপনার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে অলকাকে বাঁচিয়ে দেবেন। কেন? প্লিজ। আরে এ তো অদ্ভুত আপনার। আমার গল্পের চরিত্রের ভাগ্যে কি আছে না আছে সেটা নির্ধারণ করার দায়িত্ব কার? তোমার না আমার? না, তোমাদের ফরমালিটি আমি গল্প লিখতে পারবো না। যদি মিলন চাও তাহলে আমার এই টানা হাজরা, কাড়াকাড়ি, টেটানা এসব উপন্যাসগুলো পড়ে দেখতে পারো। তার মানে কে থাকে কে যায় ট্র্যাজেডি? হ্যাঁ, হতে পারে। মিস্টার শিকদার, আমি এমন বহু লোকের সঙ্গে কথা বলেছি যারা আপনার এই উপন্যাসটা সাগ্রহে ফলো করে। সবাই কিন্তু আমার সঙ্গে একমত, অর্থাৎ অলকা যাতে বেঁচে ওঠে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি খোঁজ দিন, একটা সার্ভে করে যদি একটা কাল্পনিক চরিত্র তাকে নিয়ে তুমি কি জানো তুমি একটা আত্মপাগল? অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করা হবে না, মাথাটাই মাটি করে দিই যত সব। হ্যালো, হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? নমস্কার, আমার নাম সঞ্জীব চ্যাটার্জি, ডক্টর সঞ্জীব চ্যাটার্জি। হ্যাঁ নমস্কার, সঞ্জীব চ্যাটার্জি, সার্জন সঞ্জীব চ্যাটার্জি? আগে হ্যাঁ। আরে বাবা, আপনার তো চারিদিকে জয় জয়কার মশাই। কি যে বলেন। তা কি ব্যাপার শুনে? আগে একটু দরকার ছিল। কি দরকার? মিনিট 10-এর জন্য একটু সময় দিতে পারবেন? আপনি কি বোলপুরে আছেন নাকি? আগে হ্যাঁ, একটা মেডিকেল কনফারেন্স এসেছি। সময় মানে আমি একটা লেখা শেষের দিকে আছি বুঝলেন, টেলিফোনে বলা যায়? আগে না, সাক্ষাতে বলে অনেক ভালো। তবে কথা দিচ্ছি আপনার 10 মিনিটের বেশি সময় আমি দিতে পারবো। ঠিক আছে, চলে আসুন। আমার কনফারেন্স কাজ সকাল 10টায়, যদি 8:30 নাগাদ আসি অসুবিধা? আপনি 9টায় আসুন। বলবো বলি তো? হ্যাঁ, প্লট 58। থ্যাংক ইউ স্যার, অ্যান্ড গুড নাইট। নাইট। আমি দেখছি। চ্যাটার্জি, নমস্কার। নমস্কার। আমি ঠিক 10 মিনিট নেব। ঠিক আছে ঠিক আছে, আসুন। নো থ্যাংকস। ও আপনি খান? বলুন। প্রথমেই আই মাস্ট কনগ্রাচুলেট ইউ। কি জন্য? রোগামিনী পত্রিকায় আপনার যে উপন্যাসটি বেরোচ্ছে, কে থাকে কে যায়, তুলনা নেই, আমরা তো সবাই মুগ্ধ। আপনার তো শুনেছি প্র্যাকটিস দারুণ, বলতে আমার লেখা পড়ার সময় পান? কি বলছেন, বার করে নিতে হয়? শুধু আমি কেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পেশেন্টরা। বটে? হ্যাঁ, এই তো সেদিন একজন বৃদ্ধ মানুষের হাড় নিয়ে অপারেশন করছিল, ডায়ানেস্থেটিকের ঘুরে হঠাৎ বলে উঠলেন, খাসান অলকা, জিতে রাখো অলকা। আমাদের সকলেরই আপনার কাছে একটা আর্জি আছে, যার জন্য এখানে আসা। অনুমতি পেলে বলতে পারি? না, তেমন কিছুই না। আমরা সবাই চাই যে অলকা যাতে তাড়াতাড়ি সেরে ওঠে। হ্যাঁ, ওকে
ওকে হাসপাতাল থেকে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে আনো, যাকে বলে থরকীয়। তারপর ওর স্বামী হেমন্তের অবস্থা ভালো, কাজেই সেই অলকাকে নিয়ে সিমলা ওটি এদিক ওদিক সেদিক ঘুরে আসো। আইডিয়াটা লিখে নিন না, ঠিক আছে? সেখানে ধরুন 3 মাস কাটাবে, তারপর খাওয়া দাওয়া করিয়ে মোটা সোটা করিয়ে ঘরে এনে তুলবে। আমি দুঃখিত ডাক্তার চ্যাটার্জি, এটা সম্ভব নয়। কেন? কারণ হচ্ছে সোজা স্টোরিটা ট্র্যাজেডি হিসেবে কনসেপ্ট করেছে। অলকা বাঁচবে না। কি বলছেন? ঠিকই বলছি, বাঁচালে আমার প্লটটা মাটি হবে। অলকা মরবে, তার 2 বছর বাদে অলকার স্বামী হেমন্তের সঙ্গে সর্বরীর বিয়ে হবে। সর্বরী মানে যে মেয়েটা হেমন্তের জন্য ওয়েট করছে? হ্যাঁ, অ্যাবসার্ড। যদি করে কেন হতে পারে? পারে না। কেন হতে পারে? পারে না। রূপে, গুণে, স্বাস্থ্যে, বিদ্যায় সর্বরী অলকা থেকে কম কিসে? তাছাড়া দুটো চরিত্র যখন আমার নিজের সৃষ্টি, তখন এক্স্যাক্টলি। অলকা যখন আপনারই সৃষ্টি, তখন আপনিই বলুন সে মরবে কেন, কিসের জন্য? আর ইন্টেস্টিনাল টিবি, আজকালকার দিনে ওটা একটা রোগ। এতে কখনো কেউ মরে? এত ওষুধ বেরিয়ে গেছে, রিফ্যাম্পিসিন, আইসোনায়াসিন, ইথামবিউটন, এসব খাওয়া, ভালো করে চিকিৎসা করা। নিয়ে গেছে কারণ না। যদি বলেন আমার এক বন্ধু আছে ডক্টর বড়া, তার সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করতে পারি। ভয় নেই, ফিস চাই না। ফিজের চিন্তা আমি করছি না। তাহলে আমি আনন্দ পাচ্ছি, মানে আমার লেখা পড়ে আপনি বেশ উত্তেজিত। ওই কাল্পনিক চরিত্রগুলো আপনার কাছে জীবন্ত হয়ে উঠেছে, এটা আমার কাছে গৌরবের বিষয়। ডক্টর চ্যাটার্জি, আমার আপনাকে ভাবতে হবে, আমার অভিজ্ঞতা বলছে যে মানুষ নিজে শোক পেতে চায় না ঠিকই, ট্র্যাজেডি উপভোগ করে। সেজন্য ওই মহাকবিরা সীতা, ইন্দুমতি, ডেসডিমোনা, আগেকার দিনের কথা ছাড়ুন তো, এখনকার কথা বলুন। এখন যারা ট্র্যাজেডি লেখে বা পড়ে, আমার তো মনে হয় তারা বিকৃত মস্তিষ্ক, অসুস্থ, মরবিড। দেখছেন মশাই, মানুষের এমনিতেই এত দুঃখ কষ্ট, তার উপরে আবার মন গড়া দুঃখের গল্প চাপাচ্ছে। আর গল্পের নামে কি ছিরি কি যায়? সবাই থাকবে, একটা হ্যাপি এন্ডিং লিখতে কি অসুবিধা আপনার? আর আগেকার কথা বলছেন? আগে শার্লক হোমসের কি হয়েছিল মনে পড়ে? এখন তো কানে কোনো কথাই ঢুকবে না। কোনান ডয়েলের কলমের খোঁচায় শার্লক তো অক্কাই পেয়েছিলেন, তারপর পাবলিকের ধমক খেয়ে কোনান ডয়েল পর্যন্ত শার্লককে ফেরত আনতে পারলেন, আর আপনি অলকাকে বাঁচাতে পারছেন না। আপনি কি? ডক্টর চ্যাটার্জি, আপনাদের প্রফেশনে কিন্তু আমরা ইন্টারফেয়ার করি না, তো আমাদের প্রফেশনে আপনারা কেন ইন্টারফেয়ার করছেন? এটা অনধিকার চর্চা হয়ে যাচ্ছে না? না, এটা অনধিকার চর্চা হচ্ছে না। আমরা মানুষের প্রাণ বাঁচাই, আর আপনি সেখানে খুন করতে যাচ্ছেন। আমি আপত্তি করতে পারবো না, কিনা আপনি গপ্প লিখছেন। পেন ইজ মাই ডিয়ার বলেই ইউ হ্যাভ নো রাইট টু বি আ ফ্রাস্ট্রেটেড মার্ডারার। হ্যাঁ, তর্ক করে কোনো লাভ নেই ডক্টর চ্যাটার্জি, আপনার মতের সঙ্গে আমার মত মিলবে না। মিলবে না? বেশ, তাহলে আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। তবে একটা কথা, আপনার পরম ভক্ত 2 লাখ পাঠক আর 4 লাখ পাঠিকা, তারা যদি খেপে চায়, তার দায়টা কিন্তু আপনার। সময়টা ভালো যাচ্ছে না, সাবধানে থাকুন। উত্তেজনা কি? ও সরি, নি? হ্যাঁ, এটা থ্যাংক ইউ। আরেকটা কথা। আবার কি হলো? হাড় গরু ভাঙলে একটা ফোন করে দেবেন, চলে আসবে। বাবা বেরিয়ে গেল। একটু সাবধানে থাকতে হবে। কাল যে ছেলেটা ছিল পাগল, শান্তশিষ্ট, এবারে বটে। একটা অক্ষর আমি পাল্টাবো, কিছুতেই না। জগন্নাথ, এই জগন্নাথ, কে আপনি?
অসময় আপনাকে বিরক্ত করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। একটু জরুরি কথা ছিল, ভেতরে আসলে আচ্ছা আসুন। আগে আর আপনি বলবেন না। আসলে হেতমপুরে আমার একটা ছবি শুটিং চলছিল। ব্যাকআপ হতে এত দেরি হলো যে আপনি সিনেমা দেখেন না? না, সেইভাবে হয় না। তার মানে আমার একটা ছবিও দেখেননি? ও, তার মানে তুমি? আগে আমি সিনেমায় অভিনয় করি, কদম্বা নীলা চ্যাটার্জি। কদম্বা নীলা? কেন, নামটা পছন্দ হচ্ছে না বুঝি? না, কদম্বা নীলা মনে হচ্ছে তো তোমার বোধহয় ছদ্মনাম। তোমার আসল নামটা কি? ওমা, আসল নাম বলতে আছে নাকি? কেন? সন্ন্যাসী আর চিত্র তারকাদের আসল নাম বলা বারণ, গুরু নিষেধ আছে না। তবে আপনার যদি কদম্বা নীলা ভালো না লাগে, আপনি কদু বলে রাখতে পারেন। কদু? না না, কদম্বা নীলাই ভালো। তখন বলো তোমার দরকারটা কি? আপনার কে থাকে কে যায় ফিল্ম রাইটটা কিনতে চাই। ফিল্ম রাইট? হ্যাঁ, আপনার এই উপন্যাস থেকে না একটা অতি চমৎকার ছবি তৈরি হয়। লালা নেবুচাঁদ নাজার 1 কোটি টাকা অব্দি খরচ করতে রাজি আছে, আর নায়িকার রোলটা করব। নায়িকা লালাজি অবশ্য আপনাকে ফিল্ম রাইটস এর জন্য ৭৫,০০০ টাকা দেবেন। আমাকেও হাত কম দেবেন না। এবার আপনি রাজি থাকলেই হলো। হ্যাঁ, কিন্তু গল্পটা শেষ লিখে যাবে। থাকুক না, আমার এখন অনেক এনগেজমেন্ট। সামনের মাসটা পুরোটাই মুম্বাইতে থাকছে, ভীষণ বেশি স্কেডিউল। লালাজিও অবশ্য থাকছেন। তাহলে পাকা কথা না হয় তারপরেই হবে। না 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 না, আমি জানি এই উপন্যাসটা শেষ হলে ফিল্মওয়ালাদের একেবারে লাইন লেগে যাবে আপনার বাড়িতে। বাবা, লালাজি তাড়াহুড়ো করছেন কি সাথে? কি আমাকে নায়িকা মানাবে কিনা দেখছেন? ভালোই হবে। ভালো মানে ফাটা। যখন হাসপাতাল থেকে বেরিয়ে অলকাতা ওকাকে নিয়ে পর্দা এসে দাঁড়াবে, দেখবেন তখন হাততালিতে হল একেবারে ভেজে পড়বে। আর তখন যদি আপনিও সেখানে উপস্থিত থাকেন তাহলে তো কথাই নেই, লোকে আপনাকে কাঁধে তুলে নাচবে। তুমি বরং সর্বরী পাঠটা করো। সর্বরী? কেন? অলকা নয় কেন? না, ট্র্যাজিক রোল যদি তোমার পছন্দ হয় তাহলে আমার কিছু বলার নেই। ট্র্যাজিক? অলকা মরবে, 2 বছর বাদে অলকার স্বামী হেমন্তের সঙ্গে সর্বরী বিয়ে। আপনি অলকাকে মারবেন? সেই জন্যই তোমাকে সর্বরীর কথা বললাম। তা হয় না মিস্টার শিকদার। এই কমাসে যার সঙ্গে আমি একেবারে একাত্ম হয়ে গেছিলাম তাকে আপনি মারবেন? আপনি কি নিষ্ঠুর। না, আমি না, গল্পের লজিক তাকে মারবে। কিসের লজিক? আপনি জানেন আমার জানাশোনা কত লোক এই উপন্যাসটি পড়ছে? আমি হলফ করে বলতে পারি তারা কেউ এতে খুশি হবে না। অলকার মৃত্যুতে একটি লোকও খুশি হবে না। আমি দুঃখিত কদম্বা নীলা, এই ঝুঁকিটা আমাকে নিতেই হবে।
কি হবে আমার? মানে ট্র্যাজেডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায়। মরতে আমি রাজি নই, অলকা সেজেও নয়। কত আশা আপনার কাছে, ভেবেছিলাম অলকাই হবে আমার জীবনে শ্রেষ্ঠ রোল। আর আপনি এক কথায় আমার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে চললে কোথায়? গল্প সরস্বতী দামোদর দশকরের কাছে। তার মানুষ মডেলের নায়িকা মঞ্জুলার পাঠটিও আমার খুব পছন্দের। ওই লোকটা কাছে দয়া করে যেও না। মানে আমাকে 2 দিন সময় দাও, আমি ভেবে দেখি যে অলকাকে বাঁচিয়ে গল্পের কি হেল্প করা যায়। আমার হাতে একদম সময় নেই, আমি কালই মুম্বাই চলে যাচ্ছি। আজকের মধ্যে হেস্ত ব্যস্ত করে লালাজিকে জানাতে হবে। ঠিক আছে, অলকা বাঁচবে, সর্বরি কি না হয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। মনে থাকে জানো, অলকাকে বাঁচানো চাই। যাই লালাজিকে খবরটা দিয়ে কি। আমাদের আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। নতুন উপন্যাস লেখা শুরু হয়ে গেছে শুনলেন? হ্যাঁ, মন দিয়েছি, কিন্তু আপনারা একসঙ্গে নতুন উপন্যাস লেখা শুরু হয়ে গেছে শুনলেন? হ্যাঁ, মন দিয়েছি, কিন্তু আপনারা একসঙ্গে আলাপ করিনি। আমার স্ত্রী অনিতা, আমার ছোট ভাই প্রিয়ব্রত, আর ওর স্ত্রী অলকা। এই
এই অলকাই 2 মাস হাসপাতালে ছিল, সেরেই উঠছিল, কিন্তু একরকম হঠাৎ করেই ওর হাতে এসে পড়ে আপনার ওই প্রোগ্রামিনী পত্রিকা। আর আপনার গল্প পড়তে পড়তে একটা অদ্ভুত ধারণা এলো ওর মাথায়, গল্পের অলকা যদি বাঁচে তবেই ও বাঁচবে, আর যদি মরে তবে সেও মরবে। এত করে বোঝালাম যে ওসব রাবিশ গল্প না, মানে আমাকে বোঝালাম ওসব গল্প করে মাথা খারাপ করো না, তুমি তো ভালো হয়ে যাচ্ছ। কে কার কথা শুনে বদ ধারণা তো গেলই না, উল্টে একটা অবসেশন বলতে পারে। তাই অগত্যা মানে আমরা 3 জনে একে একে আপনার ব্যবস্থা করলাম। অবশ্য কাজ হাসিল করার পর সেটাই হয়তো আমার। আপনাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথাগুলো বলতে যে খারাপ লাগছিল কি বলবো। দেখলেন তো আপনার প্লটের সামান্য হেরফের করার ফল। এবার আসল অলকাকে ভালো করে আশীর্বাদ করুন তো দেখি। সে কি কলকাতা ছেড়ে একেবারে ধানবাদ? রেলওয়েতে বদলির চাকরি, কি আর করবেন বল। কবে জানলি? এই তো আজ সকালে। যাওয়া কবে? ধর সপ্তাহ 2 মধ্যে। তারপর? তারপর আর কি, কবে দেখা হবে কে জানে। একবার কলকাতা ছাড়লে ছুটি ছাড়াতে আসার চান্স খুব কম। যদি তুই ধানবাদ আসিস। ধানবাদ কেন? আর তুই তো জানিস ছুটি হলেই বাবার হয় দার্জিলিং, না হয় পুরী। আজ অব্দি এ নিয়ম পাল্টায়। আচ্ছা মহি, তুই বড় হয়ে কি করবি ঠিক করেছিস? এই সমস্যার মতো ডাক্তার? দূর, আমার মোটেই ইচ্ছা নেই। তাহলে কি করবি? দেখা যাক। তুই কিছু ঠিক করেছিস? তোর সঙ্গে এভাবে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা। আচ্ছা মহি, একটা ব্যাপার করলে কেমন হয়? কি ব্যাপার? আমরা তো বন্ধু, সে বন্ধুতে একটা পরীক্ষার কথা ভাবছিলাম। পরীক্ষা মানে? কি আবল তাবল বলছিস? আবল তাবল নয় রে, আবল তাবল নয়। আমি গল্পে পড়েছি এরকম হয়। এরকম হয় মানে? কি হয়? আবল তাবল নয় রে, আবল তাবল নয়। আমি গল্পে পড়েছি এরকম হয়। এরকম হয় মানে? কি হয়? ছাড়াছাড়ির মুখে দুজন দুজনকে কথা দেয় যে কয়েক বছর পর অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার মিট করবে। ঠিক আছে, আমার আপত্তি নেই। তবে কয়েক বছর পর বলতে তুই কি ভাবছিস? ধর 25 বছর। 25? ইয়েস 25। আজ হলো 6 অক্টোবর 1988। আমরা আবার মিট করব 6 অক্টোবর 2013। কখন? যদি সকাল 10টা হয়। বেশ তো, তবে কোথায়? কোথায় কোথায় এমন একটা জায়গা হওয়া চাই যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি। আচ্ছা, সিনেমা হলে কেমন হয়? ওখানে আমরা একসঙ্গে এত সিনেমা দেখেছি। ভেরি গুড। ইন্দিরা সিনেমা, সেখানে টিকিট বিক্রি হয় তার সামনে। তাই কথা বলতো, এই 25 বছরের চাই ঘটুক না কেন, 6 অক্টোবর 2013 আমরা মিট করছি ইন্দিরা। এই চুক্তি ইজ এ চুক্তি। না, এই ব্যাপারটা কোথাও লিখে রাখা দরকার। কোথায় লিখবি? ব্যাপার বলো তো, সারা রাত ঘুম নেই, ছটফট করছো। নতুন কোনো প্লট মাথায় এলো নাকি? প্লটই বটে, এমনই প্লট যা শুরু আছে, কিন্তু কিভাবে যে সেটা শেষ হবে। কি
কি ভাবছো একটু খুলে বলবে কি? বলবো, যদি এক কাপ কফি খাও। বাবা, 25 বছর পর দুই বন্ধুর দেখা। ক্লাসে সবচেয়ে দুই বিচ্ছুর পুনর্মিলন। জানো সুখা, আমি আর প্রতুল ক্লাসে কোনো মাস্টারকেই তোয়াক্কা করতাম না। এমনকি অঙ্কের মাস্টার করালি বাবু, যার ভয়ে সারা স্কুল তটস্থ থাকতো, তার ক্লাসে আমাদের শয়তানি কোনো কম ছিল না। এমন অনেকদিন হয়েছে জানো, ক্লাসে সব ছেলে বসে আছে, কেবল আমরা দুজন বেঞ্চের উপর দাঁড়ানো। কিন্তু তাতে কি, পরের ক্লাসে আবার যে কে সেই। সত্যি সেসব দুষ্টুমি ভরা দিনগুলোর কথা। কিন্তু পরীক্ষায় তো কখনো খুব খারাপ করেছো বলে শুনিনি। সেই দিকে শেয়ানা ছিলাম দুজনে। সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে আমার স্থান থাকতো মাঝামাঝি, আর প্রতুল কিছুটা নিচে। সে এখন কোথায় জানো নাকি? এই 25 বছরে ওর প্রথম দিকের কয়েকটা চিঠি ছাড়া আর কোনো খবর পাই। প্রথম দিকে মানে ওই ধানবাদ থেকে? ধানবাদ 2 মাসে গোটা চারেক চিঠি। শেষটাতে লিখেছিল, সেখানে তার বন্ধু হয়েছে ঠিকই, কিন্তু আমার জায়গাটা নাকি কেউ নিতে পারে। ব্যাস, তারপর নো পাত্তা। অবশ্য তাতে খুব একটা আশ্চর্য হয়নি। কেন? পুরের হদ্দ, চিঠি লিখতে হবে। ওরে বাস, আমি অবশ্য লিখতে পারতাম, কিন্তু একতরফা তো হয় না জিনিসটা। দেখো তোমার বন্ধুরা আবার আজকের দিনটা মনে আছে কিনা। এই 25 বছরে আমি একদিনের জন্য ভুলিনি ব্যাপারটা। তাই তো বলছি, বন্ধু ভুলে গেলেও একটু ক্ষমা দিনটা করে দিও। দাও। আর না ভুললেও সে যদি ভারতবর্ষের অন্য কোনো শহরে থেকে থাকে। ভারতবর্ষে কেন, তার বাইরেও তো কোনো শহরে থাকতে পারে। সেখান থেকে কলকাতায় ছুটে আসবে এই অ্যাপয়েন্টমেন্ট রাখতে। আচ্ছা, মিটিংটা ইন্দিরাই তো? কেন? না, জানেমানটা আরেকবার দেখতাম। এই তো সেদিন দেখে এলে ছোট দিদিদের সঙ্গে। এবার তোমার সঙ্গে দেখবো। আমার সঙ্গে? হিন্দি ছবি? টিকিট আছে? টাকা চাই দুটো দিন। যে মিস্টার মহিম চ্যাটার্জি? হ্যাঁ, আপনাকে দূর থেকেই চিনেছি। আমি আসলে আপনার লেখার এক ভক্ত, তাই যদি একটা অটোগ্রাফ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি মানে এখানে? যা ভাবছেন তা নয়, এক বন্ধুর অপেক্ষা আছে। ও থ্যাঙ্কস। আসলে ছুটির দিনেও শহরে যা যানজট, তার ঠিক সময় অ্যাপয়েন্টমেন্ট রাখাও মুশকিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
চারটে স্টল দেখি। আপনার কোমরে যেটা ছুড়ে দিচ্ছে সেটা আগ্নেয়াস্ত্র, তবে পালাবার চেষ্টা করবেন। শুনছেন, আপনার নাম কি মহিম চ্যাটার্জি? হ্যাঁ, কেন বলো? এই চিঠিটা আপনার, উত্তর লাগবে। প্রিয় মহিম, তুই যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকিস তাহলে এই চিঠি তুই পাবি। কলকাতায় থেকেও আমার পক্ষে ইন্দিরাতে যাওয়া কোনো মতে সম্ভব হলো না, সেটা জানানো এবং তার জন্য মার্জনা চাওয়াই এর উদ্দেশ্য। তবে তোকে আমি ভুলিনি, আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি। এতে আশা করি তুই খুশি হবি। তুই এই চিঠিটির পেছনে যদি তোর ঠিকানা এবং কোন সময় গেলে তোর সঙ্গে দেখা হবে সেটা লিখে দিস, তাহলে খুব খুশি হব। শুভেচ্ছা নিয়ে স্মৃতি, তোর বন্ধু প্রতুল। কাল 9টা থেকে 12টা? ইয়েস, রাস্তা একেবারে ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, ঠিকানা গোলানোর কোনো চান্স নেই। তো কলকাতায় থেকে উনি এখানে আসতে পারলেন না কেন? সেটাই তো রহস্য। আজ রোববার, ছুটির দিন, কোথায় ভাবলাম তাকে বাড়িতে এনে খাওয়াবো, সারা দুপুর আড্ডা মারবো। সে আর ওই চিঠিটাই কোনো ঠিকানা লেখা ছিল না নিশ্চয়? নো ঠিকানা, নো ফোন। ছেলেটাকেও জিজ্ঞেস করলেন না? ওই সময় তো খেয়াল থাকে না। কি হলো? চিঠিটা লেখা ছিল খাতার পাতা থেকে ছেঁড়া একটা কাগজ। তো তাহলে প্রতুলের কি এখন দৈন্যদশা? তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না। সে কি, সে তো নিজেই এ বাড়িতে আসবে বলেছে, ভুলে গেলে? তাও আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে সে মনে রেখেছে। এই জিনিসটি আরো সম্ভব, সেটা এই ঘটনাটা না ঘটলে আমি সত্যি বিশ্বাস করতাম না। আমি খুঁজছি। আরে তুই তো দেখছি খালি গতরে বেড়েছি। আয় আয় আয়, বলছি চা চলবে তো? হ্যাঁ, একটু চুপ। বসবো দে, চা। বস বস বস, চল। শোন, তোকে না খাইয়ে কিন্তু আর ছাড়ছি না, বুঝলি?
তোর বেটারা কোথায়? স্নানের ঘরে বেরোবে। ছেলে নেই? 1 মিনিট বডি। তোর? আমারও। তুই বোর্ডিং এ দিতে পারি। তুই তো বোধহয় এখন লিখিস টিকিস, তাই না? ওই আর কি, একটু আধটু। কদিন আগে একটা পুরস্কার পেয়েছিস, সাহিত্য পুরস্কার, আমি কাগজে দেখেছি। পড়িস নি তো আমার একটা। এটা পড়ে দেখতে পারিস, মোটামুটি উতরেছি। মাথায় ঢুকবে মনে তো হয়। এই থ্যাঙ্কস রে। কিন্তু তোর কি খবর? আমার খবর তো তুই মোটামুটি জানিস, বুঝছিস। আমারও চলে যাচ্ছে। কলকাতাতে থাকা হয়তো নাকি? এই একটু ঘোরাঘুরি করতে হয়। ও, ট্রাভেলিং সেলসম্যান। আচ্ছা, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। কি তুই কালকে কলকাতায় থেকেও বেটা ছেলে এলি না কেন? কারণটা কি? অন্য কারোর হাত দিয়ে চিঠি পাঠালি কেন? একটু প্রবলেম ছিল রে। প্রবলেম? কি প্রবলেম? খুলে ব্যাপারটা কি? এত ভিড়, হইহল্লা, পুলিশ, তোর গাড়ি, মাথায় তো কিছুই। কিশোরীলাল, এই মদন, এখন বুঝতে পারছিস তো কালকে আমি ইন্দিরা যেতে পারিনি? রাস্তায় বেরোনো অসম্ভব। মাই গড! আর বেশিক্ষণ তাহলে স্যার ভিড় সামনে যাবে না। 2 মিনিট। আমার ছবি একটা দেখিস নি তো? আজ ইন্দিরা নাইট শো টিকিট আছে, এটাও তো দেখিস। মোটামুটি উতরেছি, নিয়ে যাবে। আমার দেখা কুলাঙ্কার। এই দাঁড়া দাঁড়া, তার মানে তুই সেই মুম্বাই থেকে শুধু গতকালকার ব্যাপারটার জন্য? চুক্তি চুক্তি বলে আসা, আইডিয়াটা কিন্তু আমার ছিল। চলো। হ্যাঁ চলো চলো।
থ্যাংক ইউ। আগে যেরকম উঠে বসছিল আমি সুগম তরফদার। আমার স্ত্রী এই মাথায় গেছিল এরকম কর এরকম ছিল শোয়ানো না আগে ঠিক করে বস হ্যাঁ এইটাই চাচ্ছি। কাল আপনার অনুষ্ঠানে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এত দেরি করে ফেললো না, কিছুতেই যেতে পারলাম না। ও আপনারা যদি দুর্গাপুরে থাকেন? হ্যাঁ। এখন চললেন শান্তিনিকেতনে এক আত্মীয়ের বিয়ে অ্যাটেন্ড করতে। আপনি বোধহয় কলকাতায়? আগে আসুন। থ্যাংক ইউ। আমরা আপনার গান শুনতে শুনতেই যাচ্ছিলাম। আর সেই সময় দেখি যে আপনি এখানে বসে চা খাচ্ছেন। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ সত্যিই অদ্ভুত। থ্যাংক ইউ। আর তাহলে আসুন। নমস্কার। ভালো থাকবেন। আমি রেডি স্যার। ধরো চা। ঠিক আছে। কত হলো ভাই? ব্যাপার কি সুধীর? তেল শেষ স্যার। আশ্চর্য, কবে থেকে বলছি ইন্ডিকেটরটা খারাপ? আজ সকালে বেরোবার সময় বলেছি, তোমার তো কোনো হ্যান্ডল নেই। এখন কি হবে? দেখছি। আমি পানাগড় থেকে তেল নিয়ে আসি। যাও। পানাগড় কত দূর? 500 কিলোমিটার হবে। হ্যাঁ ওই যাও। 500 কিলোমিটার হবে বলে চলল। ফাঁকা মাঠের মাঝখানে গাড়ি ভেতর বসে থাকো 2.5 ঘন্টা। স্যার কিছু টাকা লাগবে। ভাগিস বললে? লং জার্নিতে এ ধরনের রিস্ক নেওয়াটা ভবিষ্যতে যেন এরকম না হয়। ধরো আর শোনো, 3:30 বাজে। 8টা 8:30টার ভেতর ঢুকতে পারবো? তা পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ ছোট। ও হ্যাঁ, কোনো বাস পেলে বা কেউ লিফট দিলে উঠো।
বাবু, আমায় চিনতে পারছেন বাবু? একদিন পরেও আপনি আমায় চিনেন বাবু। কিন্তু তুমি এখানে? মানগড়ের পাশের গাড়ি তো আমার বাস। আগে বলেছিলাম না, পানাগড়ের আগে স্টেশনই তো মানগড়। বলেছিলি, কিন্তু এই জামাটা চিনতে পারছেন? এটা তো বোধহয় আমি। হ্যাঁ, এটা আপনি আমাকে কিনে দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন বাবু, কিন্তু শেষে এমন কেন হলো বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনার বিয়ের সোনার ঘড়ি আমি চুরি করিনি। 20 বছর ধরে আপনাদের সেবা যত্ন করলাম, কিন্তু আপনারা কেউ আমাকে বিশ্বাস করলেন না।
বরদাদাবাবু গায়ে হাত তুললেন, গালিগালাজ দিয়ে আমাকে তাড়িয়ে দিলেন। আপনি বৌদিমণি কিছু বললেন না? আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হয়েছিল জানেন? আর আমি কোথাও চাকরি করি, আরো আমার কঠিন ব্যায়াম হয়েছিল, উতুরি, টাকা পয়সা নাই, না ওষুধ না পড়ছে। ওই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম। জামাটা আমার ছেলে রেখেছিল, সে কদিন পরেও ছিল। তারপর যখন ছিঁড়ে গেল, একটা কাকতারুয়ার পোশাক হয়ে গেল, আর আমি হয়ে গেলাম সেই কাকতারুয়া। কেন জানেন? আমি জানতাম একদিন না একদিন আবার আপনার সঙ্গে দেখা। আমার প্রাণটা ছটফট করছে। হ্যাঁ, মৃত মানুষেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা বলতে চাইছিলাম। আপনি বাড়ি গিয়ে আপনাদের আলমারির নিচে পেছনটা ভালো করে খোঁজ করবেন। ওই ঘড়িটা ওখানেই পড়ে আছে আজ 3 বছর ধরে। আপনাদের নতুন চাকর পানু ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পারেনি। ঘড়িটা যখন পাবেন তখন আপনি বুঝবেন অভিরাম কোনো দোষ করেনি। একদিন পর নিশ্চিন্ত হলুম বাবু। আমি আসি বাবু, আসি। তেল ভরা হয়ে গেছে স্যার, লিফট পেয়ে গেছি। পরে বলছি, আগে একটা কাজ করো তো। কি কাজ? আমার আলমারির নিচটা একটু ভালো করে দেখো। আলমারির নিচটা কেন? যা বলছি করো না, আমি ধরে আছি। দেখছো? কি আর দেখবো, যে অন্ধকার। টর্চটা নাও। তোমার যে কুকুর কি বিব্রতি হয় না? এই টর্চ নিল, আলো ফেললো, দেখেছ? কি হলো? একেবারে নোংরা টিপো, মাথাটা না 1 নম্বরে। আরে হ্যাঁ বলো বলো। আমাদের বিয়েতে পাওয়া তোমার সোনার ঘড়িটা? হ্যাঁ, যার জন্য বেচারা অভিরামকে। কিন্তু তুমি কি করে? পরে বলছি, 8 ঘন্টার মধ্যেই তো দেখা হচ্ছে।
একটা চিঠি আছে হুজুর। ঠিক আছে। বিনায়ক বাবু, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আজ রাত্রে 10:30টার সময় আমি আসবো। সে সময় যেন কেউ না থাকে। মনিকা নদী। মকবুল। হুজুর, তুমি এখন যেতে পারো, আজ রাতে তোমাকে আর প্রয়োজন হবে না। জি। Senorita says no, and I believe her, but oh, why do her eyes say quizás, quizás, quizás? Spanish moon is brighter tonight, it must know something alright, that's why her eyes say quizás, quizás, quizás. We should go back in time to the rest of the night. Again I have to feel that her heart's not in her eyes. Lovely senorita, 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 senorita. এসো। আমার চিঠিটা পেয়েছিলেন? ভালোই হলো। এসো। তোমার কোনো কিছু আমার কাছে না থাকাই ভালো। সাবধানের মান নেই। বাড়িতে আর কেউ নেই তো? শুধু তুমি আর আমি।
বসো। সিগারেট? আপনার পরিচিতা মহিলারা কি সকলেই সিগারেট খান? না, সকলে খান না, তবে এমন অনেককে চিনি যারা এক টানে আস্তে সিগারেট পুড়িয়ে চাই করে দিতে পারে। বাহ, খুব ভালো। তুমি যখন ধূমপান করবে না তখন তোমার জন্য অন্য পানীয় ব্যবস্থা করি। চা, কফি না শরবত? এই যে বললেন বাড়িতে কেউ নেই? নেই তো। তাহলে ওসব করবে কে? কেন, আমি পারি না? পারে। বিলেতে থাকতে গেলে এগুলো শিখতে হয় ম্যাডাম। তা বল, তোমার মন কি চায় শুন। আমাকে নিয়ে প্লিজ চিন্তা করবেন না। আপনি যা খাচ্ছেন সেটা আগে শেষ করুন। তুমি যা ভাবছো মনিকা সেটা ঠিক নয়। আমি মাতাল না। হ্যাঁ, ডিনারের পর মাঝে মধ্যে ওয়াইন খাই, তাতে শরীর ভালো থাকে। তাই বুঝি? চাইলে তুমিও খেতে পারো, মেয়েদের ওয়াইন খেতে কোনো বাধা নেই। দিই? ধন্যবাদ, ওসবে আমার অভ্যেস নেই। অগত্যা, তুমি যেতে। আমার অতিথি আপ্যায়নে যে ত্রুটি হচ্ছে তা বেশ বুঝতে পারছি, কিন্তু উপায় কি? আপনি তো বেশ শৌখিন লোক দেখছি। তবে ওই ছবিটা কেন? ওতে আপনার ড্রয়িং রুমের শোভা আরো বেড়েছে বলে মনে হয়। ওটা ফলস। ফলস? ইংরেজদের চাকরি করতে গেলে ওটা দরকার, বুঝলে? আমার বাবাও তো ওদের চাকরি করেন, তিনি তো তার ঘরে কোনো ছবি টাঙাননি। আমার কিন্তু অন্য ছবিও আছে। কোথায়? এসো। না, ভুলে গেছিলাম আপনি একজন ইঞ্জিনিয়ার। বেশ কল বানিয়েছেন। আরো আছে, দেখবে। কি হল? আপনার সম্বন্ধে যা ভেবেছিলাম তারই প্রমাণ পেলাম। প্রমাণ? কি প্রমাণ? এই যে আপনি ভেতরে এক, বাইরে আর এক। অর্থাৎ সোজা লোক নেই। আশ্চর্য, এই পৃথিবীতে ঠিক কটা সোজা লোক পাওয়া যায় বলতে পারো? এই যে তুমি আজ আমার সঙ্গে এভাবে দেখা করতে এসছো, তার মধ্যেও তো একটা লুকোচুরি আছে, নেই? লুকোচুরি আবার কি? আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে এসেছি। বেশ তো, কিন্তু তার জন্য এত রাতে একলা আসার খুব দরকার ছিল কি? নিতেন পক্ষে তোমার ভাই শম্ভুটিকে তো নিয়ে আসতে পারতে। না, একলা আসা দরকার ছিল। আমার কথা গোপনীয়। আমার চিঠিটা ভালো করে পড়েনি? সেই সময় যেন অন্য কেউ না থাকে। তবে খেতে পারি? খান।
এবার তুমি তোমার গোপনীয় প্রশ্ন শুরু করতে পারো। আজ সকালে আপনি আমার বাবার সঙ্গে দেখা করতে গেছিলেন। গিয়েছি। বিয়ের প্রস্তাব করেছিলেন? করেছিলাম। বিয়ের প্রস্তাব করার কি যোগ্যতা আপনার আছে? সেই পরিচয় তো আজ সকালে তোমার বাবাকে দিয়ে এসেছি। সেটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। বেশ, শ্রীযুক্ত বাবু বিনায়ক বসু, পেশায় সরকারি ইঞ্জিনিয়ার, বেতন মাসিক 400 টাকা, যেটা ভবিষ্যতে বাড়তে পারে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে সেসব আমি শুনতে চাই না। আমি জানতে চাইছি যে বিয়ে করার নৈতিক যোগ্যতা আপনার আছে কিনা। ব্যাপারটা একটু খোলসা করা যায় কি? আমি বলতে চাইছিলাম যে যে কুমারী আপনাকে বিয়ে করবে সে আপনার কাছ থেকে নৈতিক পবিত্রতা আশা করতে পারে কিনা। অবশ্যই পারে। পারে? নিশ্চয়ই। বরং আমি মনে করি যে পুরুষের নৈতিক পবিত্রতা নেই তার বিয়ে করার যোগ্যতাই নেই। তাহলে আপনি বিয়ে করতে চান কোন সাহসে? কারণ সে যোগ্যতা আমার আছে। বিনায়ক বাবু, আপনি নিজেকে যতটা সাধু প্রমাণ করার চেষ্টা করছেন, আপনি কিন্তু আসলে অতটা সাধু নন। আপনি ড্রিঙ্ক করেন, আপনি স্মোক করেন, এবং সেটা এখন করছেন। তাছাড়া শহরে আপনার অন্য বদনামও আছে। বদনাম কার না হয় মনিকা? তাছাড়া তুমি যে ড্রিঙ্ক করার কথা বলছো, আমি তো আগে বললাম আমি মাতাল, নিয়মিত ড্রিঙ্কও করি। প্রমাণ করতে পারেন? কি মুশকিল, এইটা কিভাবে প্রমাণ করি? আচ্ছা, এই যে আমাদের দেশ সাধু পুরুষদের পীঠস্থান, তারা যে কখনো লুকিয়ে মদ্যপান করতেন না বা করেন না, সেটা কি প্রমাণ করা যায়? ওটা তাদের চরিত্র দেখে অনুমান করে নিতে হয়। এই যেমন তোমার কথাই ধরো। আবার আমি কেন? না, এই যে তুমি আজ একলা আমার সঙ্গে দেখা করতে এসছো, এখন যদি সকলে মনে করেন তুমি রোজই আমার সঙ্গে দেখা করতে আসো, তাহলে প্রমাণ করতে পারবে? কিন্তু আপনি যে মহিলা সঙ্গ খুবই ভালোবাসেন, এ কথা অস্বীকার করতে পারেন? দেখো ভালো, অস্বীকার করতে যাবো কোন দুঃখে? আরে বাবা, মহিলা সঙ্গ যদি ভালো নাই বাসি, তাহলে তোমাকে বিয়ে করতে চাইবো কেন? আপনি হেসে পার পাবেন না। 2 মাস হলো আপনি এই শহরে বদলি হয়ে এসেছেন, আর এরই মধ্যে আপনার সব কীর্তির কথা প্রকাশ হয়ে পড়েছে। তা কি কীর্তি শুনি? অমিতা সেনের সঙ্গে আপনার সম্পর্কের কথা তো সবাই জানে। না জানে। অমিতার সঙ্গে আমার সম্পর্ক কি সেটা শুধুমাত্র আমি জানি, আর জানে সে। সে? তাই বুঝি? খুব গোপন সম্পর্ক, আমি জানতে পারি না? পারোই। তুমি বোধহয় জানো না, আমার ভাই বিধায়ক এখন বিদেশে আছে, পড়াশোনা করছে। অমিতা এবং বিধায়ক পরস্পরকে ভালোবাসে এবং ওরা বিয়ে করতে চায়। কাজেই অমিতার সম্পর্কে আমার ভাবি সিস্টার ইন ল। তাহলে এত লুকোচুরি কিসের? কারণ অমিতার পিতৃদেব এই বিয়ের বিরুদ্ধে, তিনি জাতের বাইরে মেয়ের বিয়ে দেবেন। এখন দেখো কি হয়। বেশ, অমিতা না হয় কেন, কিন্তু সেই মেয়েদের স্কুলের টিচার মিসেস রমা গাঙ্গুলি, তার সঙ্গে আপনার সম্বন্ধটা কিরকম? তিনি আমার বান্ধবী। বান্ধবী? এই কথাটার কিন্তু অনেক রকম মানে হয়। মনিকা, তুমি আমার সম্পর্কে যা ইচ্ছে ভাবতে পারো, আমি কোনো রকম বাধা দেব না। কিন্তু একজন শুদ্ধ চরিত্রা নিষ্ঠাবতী বিধবা মহিলা সম্পর্কে ওই রকম ইঙ্গিত করবে, বেজায় ভুল করবে। আর এই রূপলী পর্দা স্বনামধন্য নায়িকা মিস মল্লিকা? মল্লিক?
কি কিছু বলছেন না যে? তার অভিশপ্তা নবরাত্রি দেখেছ? পাগল? দেখলে বুঝতে পারত সে অত্যন্ত সুঅভিনেত্রী এবং সুগায়িকাও বটে। আর তার সঙ্গে আমার সম্পর্ক একটু অন্যরকম। অন্যরকম? একজন শিকারের সঙ্গে শিকারীর যেরকম ঘনিষ্ঠতা, আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রায় সেরকম। কি কি বললেন? তুমি যা ভাবছো তা নয়। মানে মিস মল্লিকা শিকারী আর আমি তার শিকার। ভাগ্য ভালো এখনো অক্ষত শরীরে আছে। কি হল? আর কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছ না বুঝি? এবার বাড়ি যাই। কটা বাজে? 11টা বাজে। কি হলো? কিছু না, পাওয়ার হাউসে সমস্যা হয়েছে বোধ হয়, মাঝে মধ্যেই হয়। আরে কি করছো কি? পায়ে কাঁচটা ছুটে যেতে পারে। দাঁড়াও, আমি বরং একটা কোথায় যাচ্ছেন? শোবার ঘর থেকে টর্চটা। না না, যাবেন না, এখানেই থাকুন। কেন, ভয় করছে বুঝি? তাই একটু। বেশ তো, আপাতত তাহলে এটা দিয়ে কাজ শুরু করি। এসো, সাবধানে বসো। আপনার সাথে ওয়াইন গ্লাসটা ভেঙে ফেললাম। কি করে ভাঙলে বলো তো? অসাবধানে হাতটা বোধহয়। সরি। দাঁড়িয়ে কেন? কাছে এসে বসুন। ওখানে না, আমার পাশে। হাত ধরুন। তোমার? কার আবার? কিন্তু হাত ধরলে দেশলাই যাবো কি করে? দেশলাই চালতে হবে না। ঘর অন্ধকার। জানি। তুমি আর আমি ছাড়া এই বাড়িতে সত্যি কিন্তু আর কেউ নেই। আমার মতো একজন এত অসাধু মানুষ তোমার এত কাছে বসে আছে, তোমার ভয় করছে না? না। সত্যি অদ্ভুত জাত তোমরা। সাথে কি পণ্ডিতেরা বলে? পণ্ডিতের কথা শুনতে চাই না। বেশ, চলো তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। আলো জ্বললে যাও। আলো কখন জ্বলবে তা তো জানি না, আজ রাতে হয়তো নাও। যাক বাবা, এবার যাই।
মনিকা, আমাকে তো অনেক জেরা করবে, এবার আমার একটা প্রশ্নের উত্তর দেবে? কি? আমি ভাগ্যবান না হতভাগ্য সেটা জানতে পারি কি? তুমি ভাগ্যবান কিনা জানি না, কিন্তু আমার ভাগ্য মন্দ নয়। তার মানে তোমার মনে আর কোনো সন্দেহ নেই? যাক, অন্ধকারের পরীক্ষা পাশ করেছি তাহলে। কি? অন্ধকারের পরীক্ষা? তুমি বুঝতে পেরেছো? তা পেরেছি, কিন্তু কি করে? খুবই সহজ। ঘড়ি দেখতে গিয়ে হঠাৎই আয়নায় চোখ পড়ে যাওয়াতে স্পষ্ট দেখলাম যে তুমি ইচ্ছে করেই, আর তারপরেই আলোটি হয়ে গেল। কি হলো? তখন আর বুঝতে বাকি রইল না যে গ্লাস ভাঙার শব্দটা আসলে সংকেত। তোমার যে সহচরটি বাইরে দাঁড়িয়ে আছে সে মেন সুইচ অফ করে দিল। সহচরটি খুব সম্ভবত তোমার ভাই শম্ভু, তাই তো? ব্যাস, অমনি এত রাতে একলা আমার বাড়িতে আসার তোমার প্ল্যানটা পরিষ্কার হয়ে গেল। নির্জন অন্ধকার ঘরে তোমার সঙ্গে অসভ্যতা করে কিনা সেই পরীক্ষা নিতে চাও, আর একবার বুঝে যাওয়ার পর পরীক্ষায় পাশ করাবার শক্ত হলো। মানে আমার সন্দেহ তো তাহলে গেল না? তুমি জেনে শুনে যদি একটু একটু সন্দেহ যে ভালো মনিকা। আচ্ছা ধরো আমি যদি সত্যি অসভ্যতা করতাম, শম্ভু তো এসে আমাকে উত্তম মধ্যম দিত না? তুমি তখন কি করতে? কি আর করতাম? তোমাকে বিয়ে করতাম। তুমি কি আমার কিছু রেখেছো? আমার নিজের ইচ্ছে বলে কি আর কিছু আছে? তোমাকে আরো একটা ছবির কথা বলেছিলাম, মনে পড়ে? এসো। ওই শম্ভু, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে ভাই? এবার ভিতরে এসো। তোমার দিদিটিকে শিগগির বাড়ি নিয়ে যাও, আর বেশি দেরি করলে আমার বদনামে উঠে যাবে।